বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমার অগ্রজ প্রতিম, আমাদের নেতা, এবং আমার বাঁ পাশে বসে আছেন অল ইন্ডিয়া মিমের পশ্চিমবঙ্গের সবথেকে বড় স্তম্ভ, সবথেকে বড় মুখ। এই মিম যার উপর দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে সংগঠন করতে চেয়েছিল, সেই জনাব আনোয়ার পাশা মহোদয়। আপনারা জানেন গত 10 বছর আমাদের যে সরকার 2011 সালে, যা সামনে 10 বছরে পড়তে যাচ্ছে, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার অনেক সংগ্রাম করে, অনেক লড়াই করে, অনেক গণ আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকার স্থাপিত হয়েছে। এবং এই সরকারের যদি মূল কোনো চালিকা শক্তি থাকে, তা হলো আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা, তার ভাবনা, তার জীবনযাপন, তার দৃষ্টিভঙ্গি, তার রাজনীতি সবসময় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের প্রতি যে তার যে শ্রেণী সচেতনতা, তাকে ভিত্তি করে আমাদের এই সরকার দাঁড়িয়ে আছে। এবং এই সরকারের যদি মূল নির্যাস কিছু বলতে হয়, তা হলো এক বদল, এক ডেভেলপমেন্ট, এক উন্নয়ন। অর্থাৎ যে স্লোগান দিয়ে আমরা এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপন করেছিলেন, বদলা নয়, বদল চাই, ঘৃণা নয়, ভালোবাসা চাই, বিদ্বেষ নয়, প্রীতি চাই, সংঘর্ষ নয়, মৈত্রী চাই। পশ্চিমবঙ্গ এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে পশ্চিমবঙ্গবাসীকে উত্তর দিতে হবে। আমরা উত্তর সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে ঘৃণা জিতবে, বিদ্বেষ জিতবে, সংঘর্ষ জিতবে, মানুষের কালো দিকটা জিতবে, না ভালোবাসা জিতবে, মৈত্রী জিতবে, উন্নয়ন জিতবে, মানুষের ভেতরে সাদা দিকটা জয়ী হবে। এই যে সাদায় কালোয় মেশা মানুষ, এই যে সাদায় কালোয় মেশা সময়, পশ্চিমবঙ্গে একদল লোক এসে এই কালোকে জেতাতে চাইছেন। আর এই সাদার পক্ষে, মৈত্রীর পক্ষে, শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে গোটা ভারতবর্ষে যদি কোনো একটা মুখ থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরকারের কাজে, এই সরকারের উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে, এই সরকারের আমি যে শ্রেণী সচেতনতার কথা প্রথমে বলেছি, অর্থাৎ গরিব খেটে খাওয়া মানুষের প্রতি যে দায়বদ্ধতা এই সরকারের আছে, মুখ্যমন্ত্রী আছে, তার প্রতি আকৃষ্ট হয়ে আজকে মিম। আপনারা জানেন গণমাধ্যমে বহু চর্চিত বিষয়, তারা হয়তো অন্য কোনো সাম্প্রদায়িক পার্টির হয়েই কাজ করে, কিন্তু সেই রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে আজকে মিমের প্রধান মুখ জনাব আনোয়ার পাশা, তিনি এবং তারই সঙ্গে মুর্শিদ আহমেদ, শেখ হাসিবুল ইসলাম, জামশিদ আহমেদ, ইন্তেখাব আলম, আবুল কাশেম, আপনি যদি সবাই হাতগুলো তোলেন একটু ভালো হয়, অ্যাডভোকেট সৈয়দ রহমান, আনারুল মন্ডল, মোহাম্মদ সাবির আলী মোল্লা, তারিক আজিজ, হাকিম আলী, ডক্টর আলী রায়, আসামুদ্দৌলা সর্দার, নাজিমুল হুসেইন, জাভেদ আহমেদ খান, মোহাম্মদ জাহিরুদ্দিন আহমেদ খান, মোহাম্মদ তানবীর আক্তার,
अशरफुल रहमान, मोहम्मद महजुद्दीन खान, निसार अहमद, মতিউর রহমান এবং জনাব বরকত আলী। এদের মধ্যে সারা পশ্চিমবঙ্গ থেকে মিমের এই সেবকরা এবং কর্মীরা আজকে যুক্ত এখানে উপস্থিত হয়েছেন। কেউ এসছেন দক্ষিণ 24 পরগনা থেকে, কেউ এসছেন মেদিনীপুর থেকে, কেউ এসছেন জলপাইগুড়ি থেকে, কেউ আছেন কলকাতা থেকে, কেউ আছেন বীরভূম থেকে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সার্বিক যে মিম, সে সংগঠনের সবাই কোনো ভাগাভাগি বা কোনো সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে না ঢুকে একটা উদার গণতান্ত্রিক সর্বধর্ম সমন্বয়ের যে চেষ্টা এবং মেহনতি মানুষের পাশে থাকার যে অঙ্গীকার আমাদের সরকার নিয়েছে, তার প্রতি আকৃষ্ট হয়ে আজকে এনারা সবাই আমার এবং মলয়দা শ্রী মলয় ঘটকের হাত থেকে এরা তৃণমূলে যোগ দেবে এবং আমরাই ওনাদের হাতে পতাকা তুলে দেব। আমি পতাকা তুলে দেওয়ার অনুষ্ঠান একটু পরে করব। তার আগে আমি একটু আনোয়ার পাশা সাহেবকে বলবো যে আপনি যদি দুটো কথা, আপনি কেন আপনারা যুক্ত হচ্ছেন, সবার পক্ষ থেকে আপনি দুটো কথা আমাদের গণমাধ্যমের বন্ধুদের আপনি যদি দুটো কথা বলেন। বঙ্গনারীর সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। হাত দুহাত জোর করে নমস্কার আর আসসালামু আলাইকুম। এটা আমি কেন বললাম, এটাই দেখাচ্ছে এটাই ইন্ডিয়া। দিস ইজ মাই ইন্ডিয়া, দিস ইজ দ্য কালচার হোয়াট আই গট ফ্রম মাই কান্ট্রি। আমার দেশের কালচার এটা। আর আসসালামু আলাইকুম, এটা রিলিজন আমার। আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ এই জিনিসটাকে ইউজ করে আমার देश के ক্ষতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। बर्बादी की तरफ हमारे मुल्क को ले जाने की कोशिश हो रही है। मज़हब और देश, इसको समझना बहुत ज़रूरी है और यही एक ख़तरा हमारे सर पे मंडरा रहा है। जो जो ताकतें इस वक्त बंगाल पे नज़र गड़ाई हुई हैं, जिनकी नज़र इस वक्त बंगाल पे है, जो किला अब तक ध्वस्त नहीं किया गया, नहीं किया जा सका, उस किले को गिराने की जो कोशिश की जा रही है। चंद लोग, वो चाहे गेरुआधारी हो या हरे लिबास में हो, हरे झंडे वाले हों, उनको एक मैसेज देना चाहता हूं मैं, क्योंकि कुछ डेवलपमेंट्स अभी हुई हैं बिहार में। उससे एक चीज़ साफ हो गई है कि कुछ ताकतें बंगाल में घुसने का अपना रास्ता बना रही हैं और वो जो हालात पैदा करना चाहती हैं, हमारा बंगाल का कल्चर वैसा नहीं है। हज़ारों साल से यहाँ हिंदू, मुस्लिम, दलित, सिख, ईसाई सुख शांति आराम से रहते आ रहे हैं, लेकिन उसके अंदर एक डिवीज़न पैदा करने की कोशिश की जा रही है और बहुत ही सियासत इतने दिमाग से चली जा रही है कि वोटों को किस तरीके से पोलराइज करके यहाँ पर वो ताकतें काबिज हो सके, बंगाल के मस्तक से बैठने का ख्वाब देख रहे हैं। मैं उन लोगों को ऐलानिया ये कहना चाहता हूँ, ये हमारा बंगाल है, ये वो मजबूत किला है जो इंशाअल्लाह ताला आप जितनी ताकत लगाना चाहते हैं लगा दीजिए, ये किले की एक ईंट भी आप हिला नहीं सकेंगे। मोहतरमा ममता बनर्जी मोहतरमा ने जो काम कर दिखाया है आज तक, मैं उन माइनॉरिटी के भाइयों से कहूँगा जो अक़लियत में हैं कि आप लोग बताएं, जो CNRC वाला मामला छेड़ा गया है, माइनॉरिटी के खिलाफ जो डर पैदा किया गया है और जो हकीकत वो करने जा रहे हैं, उसके लिए कौन से स्टेट का प्रधान या मुख्यमंत्री सड़कों पे उतरा? वाहिद हमारे सूबे की मुख्यमंत्री मोहतरमा ममता बनर्जी हवाई चप्पल पहन के सड़क पर उतरी हैं और उन्होंने इसकी मुखालफत की है। तो जनाब, मैं कहना चाहता हूँ, पार्लियामेंट में सिर्फ बिल फाड़ने से मामला हल नहीं हो जाता है, ज़मीन पर उतरना पड़ता है।
बहुत से लोगों ने उन्हें दूसरी बात भी कही कि ये अपीसमेंट पॉलिटिक्स करती हैं। मैं उनसे ये कहना चाहूँगा कि उन्होंने अगर इमाम भाता दिया है तो उन्होंने पुरोहितों को भी दिया है, वहाँ पर भी दिया है। अगर वो सर पे दुपट्टा रख के दुआ मांगती हैं, मुसलमानों के आमीन में आमीन कहती हैं, तो वो अपने भगवान की पूजा भी करती हैं, मंदिरों में भी जाती हैं, तो लोग वो पक्ष नहीं दिखाते, एक पक्ष दिखाते हैं, जबकि उनका इंसाफ बराबर है। आज तक हिंदुस्तान में ममता बनर्जी जैसी कोई सेकुलर मंत्री बने नहीं देखे जो इतने बड़े पद पे और लोगों को लेके चल रही है। यहाँ कोई भेद नहीं है। आज भी हमारा बंगाल बड़े सुकून में है, बड़े अमन में है, शांति में है। लेकिन आने वाले दिनों में मैं अपने नस्ल को कौन सा बंगाल दूंगा, ये जब सोच मेरे दिमाग में आई तो मेरे रोंगटे खड़े हो गए। क्योंकि जो डेवलपमेंट बिहार में हुआ है, अगर वही चीज़ बंगाल में दोहराई जाती है तो ये बंगाल जो है खून से लबरेज हो जाएगा। यहाँ 30% मुस्लिम आबादी नहीं रहती है। ये वो टकराव है जिसको रोकना बहुत मुश्किल होगा। इसलिए हमारे ज़मीर की आवाज़ है कि इस वक्त मोहतरमा ममता बनर्जी ने जो कदम उठाए हैं, तमाम लोगों पर, खुसूसन मैं अपने मुसलमान भाइयों से कहूँगा कि आप पर तो फर्ज हो रहा है कि जो इस वक्त उस गेरुआ ताकत को रोकने की ताकत रखता है, उसके हाथों को मजबूत करे, ममता बनर्जी के हाथों को मजबूत करे, ताकि इस किले को बचाया जा सके। और जो लोग इसमें आकर यहाँ के माहौल को ख़राब करने की कोशिश कर रहे हैं, उनको भी मेरा मैसेज है कि यहाँ पर हिंदू मुस्लिम की राजनीति नहीं चलेगी। यहाँ हम किसी भी हद पे, मेरे पूरे साथी मेरे साथ ताकत से खड़े हुए हैं कि मजलिस इत्तेहादुल मुस्लिमीन से मैं ये मैसेज देना चाहूँगा कि असदुद्दीन ओवैसी साहब, आपने एक मशवरा मांगा था। आपने कहा था कि मैं अपने लोगों से बात करूँगा। एक इंटरव्यू में आपने साफ तौर पे कहा है कि बंगाल जाने से पहले मैं अपने लोगों से बात करूँगा। मैं आपसे ये कहता हूँ, इस मीडिया के माध्यम से मैं आप तक ये बात पहुँचाना चाहता हूँ कि हमारी राय ये है असद साहब कि बंगाल में आप ना आए, बंगाल में ना आए आप। बंगाल में इस वक्त आपकी ज़रूरत नहीं है। और फिर भी अगर आपने इरादा कर दिया है तो इंशाअल्लाह ताला ये ताकत आपको रोकने के लिए खड़ी हुई है। और मैं तमाम लोगों से ये कहना चाहूँगा कि हमारे बंगाल को और खूबसूरत बनाना है, आगे लेके जाना है, प्रॉस्परस बनाना है। बहुत सी चीज़ें करनी बाकी हैं। हमें माननीय मुख्यमंत्री ममता बनर्जी के हाथ को मजबूत करना है। और इसके लिए हमने जिस तरीके से, मैं अपने साथियों से कहूँगा, जिस तरीके से हमने गाँव पूछे जाकर मेहनत करी थी, आज हम उसी तरीके से जाकर लोगों के दरमियान जाएंगे और इस सच्चाई को लोगों को बताएंगे इंशाअल्लाह ताला। और फिर से हमारा जो बंगाल है वो खूबसूरत बंगाल को कायम रखेंगे इंशाअल्लाह। थैंक यू। প্রথমেই বলি যে আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি চাকরি করি। তো আমার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য কী ছিল? 2011 সালে দিদি আমাদের বাংলায় এলেন। 34 বছরের বাম শাসনের যে অপশাসনকে রোধ করে আমরাই দিদিকে এনেছিলাম বাংলায়। এখনও আমার এক তুতো ভাই কাজলাগড় ব্লকের প্রেসিডেন্ট, এখনও আছেন ব্লক প্রেসিডেন্ট। তো আমরা 11 সালে দিদিকে আনার পরই 14 সালে ভারতীয় রাজনীতিতে আরেকজন এসে গেলেন। আমাদের ভারতীয় রাজনীতির একটা ব্যাপক পরিবর্তন এলো। সাম্প্রদায়িক সম্প্রীতির ভারত, দ্য কম্পোজিট ন্যাশনালিজমের ভারত, দ্য আনডিভাইডেড ন্যাশনালিজমের ভারত, অখণ্ড ভারতবর্ষ খণ্ড বিখণ্ড হলো। এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতির ভারত সেদিন 2014 সাল থেকে এক ব্যাপক পরিবর্তনের আমরা ভাবলাম। আমরা কিন্তু দিদির বিরোধিতা করার জন্য এমআইএম করিনি, আমরা করেছিলাম এই বিজেপি নামক যে সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা করতে গিয়ে আমরা এখানে এমআইএম করার জন্য
আমরা গুটি কয় মানুষ হায়দ্রাবাদে গিয়েছিলাম, তার মধ্যে আমি ছিলাম। আমরা 2013 সাল থেকে এমআইএমের সংগঠন বাড়িয়েছি। প্রতিটি জেলায় গিয়ে আমরা কাজ করেছি। রাতের বেলা মিটিং করতাম আর সকালবেলা আমার স্কুল করতাম। আমি একজন স্কুল টিচার। এই ছিল আমার প্রতিদিনের ঘটনা। কিন্তু সংগঠন করতে গিয়ে আমরা একটা জিনিস দেখছি, আস্তে আস্তে আমরা যে জিনিসটা চাইনি সেটা হচ্ছে। আমার সোনার বাংলা, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা নষ্ট হচ্ছে। যে নজরুলকে পড়ে, যে বন্দে আলী মিয়াকে পড়ে আমরা ভারতবর্ষকে মা বলতে শিখেছি, বাংলাকে মা বলতে শিখেছি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। এই যে ছোটবেলা থেকে শিখে আসছি, সেই বাংলা মা এক শ্রেণীর সাম্প্রদায়িক শক্তির কাছে কলঙ্কিত হচ্ছে। আমরা স্থির করলাম যে এটা চলতে পারে না, এটা কখনো আমরা হতে দিতে পারি না। আমরা এমআইএমকে এখানে আনতে চেয়েছি সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য নয়। আমরা এখানে এমআইএমকে আনতে চেয়েছিলাম মানুষের মধ্যে বিভেদ আনার জন্য নয়। আমরা চেয়েছিলাম ভারতবর্ষের সনাতন হিন্দুত্বের নামে এক বিশেষ শ্রেণীর হিন্দুত্বকে এখানে প্রচার করছে, এবং সেই হিন্দুত্বের নামে ডিভাইড অ্যান্ড রুল পলিসি তারা প্রয়োগ করছে, যেটা ইংরেজরা করেছিল। আমরা গডসের হিন্দুত্ব চাইনি, আমরা সাভারকারের হিন্দুত্ব চাইনি, আমরা মহাত্মা গান্ধীর হিন্দুত্ব চেয়েছিলাম, আমরা বিবেকানন্দের হিন্দুত্ব চেয়েছিলাম। যে বিবেকানন্দ বলেছিলেন, বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল এ দেশ কেমন করে চলবে, তিনি পরিষ্কার করে বলেছিলেন, বেদান্তিক ব্রেন and the Islamic body, this is the motto of the country. Where is Vedantic brain? আমি বেদ পড়েছি, ওখানে বেদের মানসিকতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এই তামসিকতা, রাজসিকতাকে বেদ বলেছে অসুস্থতা, একমাত্র সাত্ত্বিকতাই হচ্ছে সুস্থতা। হিন্দু শুড ফলো সাত্ত্বিকতা, তারা সাত্ত্বিকতা ফলো করবে, আর ইসলাম ফলো করবে ইমান, আমল অ্যান্ড এহসান। হোয়াট ইজ ইমান, আমল অ্যান্ড এহসান? গীতা পরিষ্কার করে বলেছে, দিস ইজ দ্য জ্ঞান মার্গ অ্যান্ড কর্ম মার্গ, ভক্তি মার্গ অ্যান্ড ভক্তি মার্গ। দিস ইজ দ্য ইমান অ্যান্ড আমল অ্যান্ড এহসান। উই ওয়ান্ট দিস আইডিওলজি। আমরা এখানে বিভেদের রাজনীতি করতে চাইনি, কিন্তু আমরা এমআইএম করতে গিয়ে দেখছি আমরা সেই বিভেদকে এখানে আনছি, খাল কেটে কমিয়ে আনছি। সঙ্গে সঙ্গে আমরা ডিসিশন নিয়েছি, আনোয়ার ভাই যে মেহনত করেছিলেন এমআইএমে, আমি শিওর ওই মেহনত করার সুযোগ আমরা এখানে পাবো টিএমসিতে। তাহলে ইনশাআল্লাহ তাআলা যে এমআইএমের বীজ আমরা এখানে রোপণ করেছিলাম, সেই বীজকে আমরা বাংলা থেকে উপড়ে ফেলে দেব। সেখানে রোপিত হবে সাম্প্রদায়িক সম্প্রীতির জ্ঞান বৃক্ষ। তো সেই জন্য
এখন আমাদের কাছে সামনে 2021 ইলেকশন, আমরা সেই বেইমানি করতে পারি না যে বেইমানি করেছিল আমাদের লিগাররা, মুসলিম লিগাররা। সেই বেইমানি আমরা করতে পারি না। উই অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ ফর দ্য কমিউনাল হারমোনি। আমরা এখন একটাই আমাদের লক্ষ্য, যে সমস্ত বন্ধুরা বলছেন যে বাংলা থেকে বিজেপি হটাতে হবে, কংগ্রেস, সিপিএম, আরও অনেকেই বলছেন, তাদের কথাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আপনারা যারা এই কথা ভাবছেন যে এই বাংলা থেকে বিজেপিকে হটাতে হবে, তারা শুধু একবার ভাবুন যে বিজেপিকে হটানোর জন্য বাংলাতে অধিকতর শক্তিশালী কে? হু ইজ মাইটার? কে শক্তিশালী? দিদি ছাড়া? যদি শক্তিশালী হয়, আপনি কংগ্রেস করুন, আপনি সিপিএম করুন, আপনার অধিকার আছে রাজনীতি করার। আসাদুদ্দিন সাহেব যদি এমআইএমে আসেন, উনি বলছেন আসবেন বলে আসুন, আপনার অধিকার আছে, কিন্তু ভোটটা দিন দিদিকে। দিস ইজ দ্য অনলি ওয়ে। এটাই হচ্ছে একমাত্র উপায় বিজেপিকে এখান থেকে তার সমূলে উৎপাটিত করা। এইটুকু বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আগামী দিনে আমরা দিদির লড়াকু সৈনিক হয়ে চলার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা আগামী দিনে এই লড়াই চালিয়ে যাব। দেখুন, এখানে যার নাম নিচ্ছেন ওনাকে কেউ চেনে না। আনোয়ার হাসান পাশাকে সারা বাংলায় এমআইএম যারা করছে তারা চেনে, বাচ্চা বাচ্চা চেনে। এখন উনি দাঁড়ান তালি হয়ে যাবেন না। উনি একটা শিল্পপতি আছেন, ঠিক আছে, 1 বছর হয়নি উনি পার্টিতে অ্যাডজাস্ট করেছেন। উনি হায়দ্রাবাদ যেতে পারেন ফ্লাইটে করে, ঠিক আছে, আর ওই ইলেকশনেও যেতে পারেন, কিন্তু এখানে মাটিতে, বাংলার মাটিতে কাজ কে করেছে? বাংলার মাটিতে আনাচে কানাচে স্টেশনে না খেয়ে রাতকে কাটিয়েছে। এই যে মেহনত করা হয়েছে আমাদের সমস্ত সাথীকে নিয়ে, কে মেহনত করেছে এটা সারা বাংলার মানুষ কিন্তু জানে, যারা বিশেষ করে যারা এমআইএম করছে। এই জন্য ওই কথাটার কোনো মানে হয় না। যদি ওনার কাছে কোনো প্রুফ থাকে আমাকে দেখান, ওনার কাছে কোনো প্রুফ নেই, এরকম 2-4 জন আরও ডিমান্ড করতে পারে। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকটার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্ড সান, সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।